তার বাড়িতে খেতে পাবেন হালাল খাবারটা, ডাল সবজি খেলেন, যেটা খাওয়া চলবে সেটা খেলেন, আপনি অ্যাভয়েড করে খেতে পাবেন। কিন্তু উপলক্ষ যদি কোনো পুজো হয়, আল্লাহর কসম হারাম। যদি বলেন কেন, অনেক মুসলমান মনে মনে ভাবে যাদের মধ্যে দ্বীনের জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই, ইসলামের চর্চা নেই, তারা ভাবে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে খাওয়া যায় না। এটা কিন্তু শর্ত নয়, গোবর আর মুতটা ফ্যাক্ট নয়। যদি গোবর আর মুতটা ফ্যাক্ট হতো, ওপরের মালগুলোই লেগেছে সেগুলো ফেলে দিয়ে তলার মালটা তো চলতো, যেটাই লাগেনি। কিন্তু ওটা তো নয়। কোরআন বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। এটা হচ্ছে কোরআন, আল্লাহর আদেশ। আল্লাহ ব্যতীত অপরের নামে, শুধু ঠাকুরের নামে না। অমুসলিম ভাই শুনলে মনে করবে ইনি খালি ঠাকুরের নামে বলছেন। না, শুধু ঠাকুরের নামে উৎসর্গ নয়, পীরের নামে, গাছের নামে, পাথরের নামে, মাজারের নামে, রওজার নামে, থানের নামে সমস্ত মালগুলো হারাম। আমি কালকে দলিল দিয়েছি, আজকে আবার শুনিয়ে দিয়ে যাচ্ছি। একটা মাজারেও গরু জবাই করে ওরস হয় না, সব ছাগল আর মুরগি দিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? খোঁজ নিবেন। কেন? এর পেছনে রহস্য কি আছে? এই গুটকাকুর জিলাপি হুজুরদের কারবার শুনেলেন। ওই মাজারে আমাদের দেশের হিন্দু ভাইরাও মাজারে যায়, দলিত ভাইরাও যায়। যায় না? যায় না? কথা বলেন। সবাই যায়। কেন? ওরসে। আমি নাম করব না, আমাদের বর্ধমান জেলায় একজন বড় লোক অমুসলিম ভাই, তার কারোবারে বরকত হবে বলে সে মাজারে ছাগল জবাই করে খিচুড়ি রান্না করেছে। খিচুড়ি, তাবাররুক বলছে, তাবাররুক। সেটা লোকদিকে খাওয়াচ্ছে। সে বরকতের জন্য প্লেটগুলো তুলতে গেছে, প্লেট। তার পাশের গরিবকে 1 টাকা দান করে না, সে আবার প্লেট তুলতে গেছে। কোথায়? যেখানে ওরসের লোকরা খাবে, সেই প্লেটটা তুললে নাকি কে বলেছে তোর মালেতে বরকত হবে, তোর কারোবারে বরকত হবে। আমি বলুন শালা আরো ধ্বংস হবে ঘুরিয়ে। বড় কষ্টের বিষয় এটাই। 1000 বার মাজারের যে মুরগিগুলো ফেলে, নিয়ত করা হয় মাজারের ওপরে আপনার গাছের নামে, পীরের নামে 1000 বার বিসমিল্লাহ বলে জব করলেও সেটা শরীয়তে বৈধ নয়। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে আপনি যদি বলেন আমি আল্লাহর রাস্তায় 10টা ডিম দান করলাম, এখানে ডিম ছিল, দেখলাম না, ডিম ছিল, আপনি দিয়েছেন, এই ডিমটা জায়েজ আছে, আল্লাহর ওয়াস্তে দিয়েছেন। একটা আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি পাড়ার লোককে একটা ছাগল জবাই করে খানা খাওয়াবো আল্লাহর ওয়াস্তে, হালাল, কোনো অসুবিধা নাই। আমার ছেলে চাকরি হলে আমি গ্রামের লোককে গরু জবাই করে খানা খাওয়াবো, আলহামদুলিল্লাহ, দারুণ নিয়ত, জায়েজ আছে। কিন্তু যদি বলেন আমার ছেলে যদি চাকরি পাই আমি খাজা বাবার নামে গরু জবাই করে খাওয়াবো, হারাম। অনেকজন দেখবেন মালদা মুর্শিদাবাদের আমাদের বর্ধমানের ছেলেরা কি লিখে রেখেছে গাড়িতে, KGN লেখা থাকে না? থাকে না? খাজা গরিব নওয়াজ, এই লেখাটা হারাম। লেখা আছে খাজা বাবার দুয়াই, খাজা বাবার শানে, এইভাবে গাড়িতে লিখে রেখেছে। একদম লেখা যাবে না। অনেক ছেলেরা দেখবেন গাড়িতে বলে হুজুর বরকতের জন্য একটা তাবিজ দেন তো, দিয়ে হুজুর তাবিজ লিখে দিয়েছে, আরবি দোয়া লিখে দিয়েছে, লড়িতে চিঠি রেখে দিয়েছে, লড়িতে চিঠন আছে বরকতের জন্যে। আর গাড়ি যখন চালাচ্ছে তখন হাতেতে মদের বোতল, ওই এক বরকত, মদ খাচ্ছে আর গাড়ি চালাচ্ছে। ওই যে হুজুর দিয়েছে বরকত, যত হারাম কাজ করবি কর, বরকত তো তাবিজে আছে। ওই জন্যই তো সমাজ শেষ হয়েছে। 1 নম্বর দলিল কাদ দিলাম, তাড়াতাড়ি বলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এখানে মা কানা লিন্নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, শুধু নবীদিকে নয়, নবী এবং মুমিনরা তোমরা শোনো, যারা মুশরিক হয়ে মারা গেছে, কুফরি করে মারা গেছে, বদ্দিন হয়ে,
তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের আত্মীয় হয়। 1 নম্বর চলে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ এত বড় লকব দিলেন, শুনেলেন। কোরআন সূরা মারিয়াম, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী। তিনি তিনার আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন। ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন যে হাত পা লাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন? এটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ ইব্রাহিম নবীর দাওয়াত কবুল করেনি। কোরআনে আছে ইব্রাহিম নবীর আব্বাজান যখন দুনিয়া ছাড়লেন, আল্লাহ নিষেধ করে দিলেন, তুমি যার জন্য দোয়া করছো সে আল্লাহর দুশ্মন, তুমি দোয়া করতে পাবে না। ইব্রাহিম নবী রেওয়ায়েতে আছে কোরআনে, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আমার আব্বাজানের জন্য কিছু কথা বলতে চাই। আল্লাহ নিষেধ করবেন। হে আমার ইব্রাহিম, স্মরণ করো নমরুদ তোমাকে আগুনে নিক্ষেপ করেছে, আমি আল্লাহ হেফাজত করেছি। তোমার আব্বাজান নমরুদের সাথ দিয়েছে। নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবী প্রার্থনা করলেন, সকলে বলুন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তুমি এই নমরুদের কাছ থেকে হেফাজত করো। কোরআনে আছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য, আর ফুলের বাগিচা হয়ে যাও। ইব্রাহিম নবী শরীরের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে নমরুদের আগুন ইব্রাহিমকে জ্বালাতে পারেনি। শুনেলেন, সেরকম বাপের জন্যে আল্লাহ নিষেধ করে দিবেন, তোমার অনুরোধ আজকে রাখা হবে না। কোরআনে রেওয়ায়েতে আছে, ইব্রাহিম নবীর বাপ কিয়ামতের দিনে বীর্য আকারে রক্তই লুটোপুটি খাবে। ইব্রাহিম নবীকে বলা হবে, হে আমার নবী, তুমি তোমার দুটো পায়ের মধ্যেখানে লক্ষ্য করো, তোমার বাপ বীর্য আকারে রক্তই লুটোপুটি খাচ্ছে, সে আমার নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। তাই তোমার কোনো রাস্তা নাই তোমার বাপের জন্যে। কটা নবী হলো কথা বলেন? দুজন। দুজনই ব্যর্থ, একজন বাপের জন্যে, একজন চাচার জন্য। দুটো শোনালাম। এরপর চলুন, এরপরে 3 নম্বর আর 4 নম্বর, এটা মায়েরা শুনবেন। আমাদের মায়েদের কিছু হোক আর না হোক, বগলে একটা মুরগি ভরে নিয়ে চললো এখন বাবার মাজারে। ছেলে হচ্ছে না বলে মাজারে মুরগি নিয়ে গিয়ে ছেলে হবে। ছেলে হচ্ছে না, ছাগল নিয়ে গিয়ে ছেলে করবে। বড় কষ্ট লাগে। আমাদের দেশের মায়েরা মাজারে গিয়ে বলে পাথর চাবড়িতে 3 দিন রাত থাকলে ছেলে হবে। এই মাজারে পড়ে থাকলে ছেলে হয় না, স্বামীর পাশে শুলে ছেলে হয়। বড় কষ্ট লাগে। পাগলের মতো মাজারে শুয়ে আছে। আরে খেপি, স্বামীর পাশে শুলে স্বামী স্ত্রী মিলনে আল্লাহ বাচ্চা দেয়, এটা দুনিয়ার পরম্পরা করেছে। মাজারে শুয়ে থাকলে ছেলে হয় না। মাজারে যদি শুয়ে থাকলে ছেলে হতো তাহলে পীরের 100টা আওলাদ হতো। আমি তো কালকে জলসায় বলেছি, অনেকজন মনে করে মৌলবীদের তাবিজে, যারা তাবিজওয়ালা মাল আছে তারা শোনো, যারা তাবিজে বিশ্বাস করেন, তাবিজে যদি ছেলে হতো আমাদের 50টা করে বেটা হতো। কষ্টের বিষয়। এটাই তো মানুষ বুঝে না। আগে চলুন, কোরআন শুনাই আপনাদিকে বুঝতে পারবেন। যারা মায়েরা আছেন, মায়েরা শুনে যান। যারা যে মায়েরা ভাবছেন, যে মেয়েরা নিয়ত করেছেন আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, অবশ্যই আমরা জান্নাতে প্রবেশ করব। কারা নিয়ে যাবে? আমার মৌলবীরা আছে, হুজুররা আছে, পীররা আছে। আমি যার কাছে সিজদা করেছি, যাকে আমি ভালো মন্দের মালিক মনে করেছি, যে ভাইয়েরা মায়েরা মাজারে গিয়ে পীরকে ভালো মন্দের মালিক মনে করেন, বাড়িতে কোরআন থাকলে কোরআন খুলবেন, 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু, ইয়া
আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু। হে আমার বিশ্বনবী বলো, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক মনে করেছো, ভাবছ তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তারা শক্তিহীন। এখানে তাফসীরের মধ্যে আছে, আল্লাহ বললেন মাছি তো অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস কেড়ে নিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার ক্ষমতাও তোমার পীরের নাই, সেটাও নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি শক্তিশালী। ওই জন্যে কোরআন শুনেলেন আমার মায়েরা, দুজন নবীর বিবি আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন জাহান্নামে যাবে। কজন বললাম? দুজন। একজন হচ্ছে নূহ নবী আর একজন লূত নবী। একজন নূহ নবী, একজন লূত নবী। মালদার একটা ছেলে আজকেই ফোন করেছিল, বললে আমি এইচএস দিচ্ছি, খুব ভদ্র ছেলে, বললে আমার গ্রামে আপনার বায়ান আমি অনেক শুনি, তো আমার গ্রামে মাজারে কবর পুজো চলে, কবরের ওপরে চাদর চড়ানো চলে, এগুলো আমি শিরক বলেছি বলে ইমাম সাহেব বলেছে একে মসজিদে ঢুকতে দিই না। আমি নামাজে জোরে আমিন বলি বলে আমাকে ঢুকতে দিয়া নিষেধ মসজিদে। আমি হাত ঝাড়ি বলে আমাকে বলেছে এই লোকটাকে তা আমি কি শোনাচ্ছি আপনাকে? আমি তো আপনাকে ওটা বলিনি। মাজার নেই তা মেলাটা কি চলছিল? মেলাটা বলি। আরে ভাই কোরআনই শোনাচ্ছি আপনাদিকে। আপনার আমার ভেতরে কত ভেজাল ঢুকে আছে জানেন? আপনি তো ওটাই জানেন না। ভেজাল না ঢুকলে তো আজকে মেলা বসতো না। আমি আপনাদিকে ওইগুলোই শোনাচ্ছি, শুনেলেন কেন? আপনাকে আকীদা বুঝতে হবে। মসজিদ কার ঘর? কথা বলেন। আল্লাহর ঘর। আল্লাহর ঘরে কেউ কি নিষেধ করতে পারেন? আপনি আপনার যোগ্যতা থাকলে আপনি বুঝিয়ে দিবেন তাকে যে তুই এরকম করিস না, এটা কর। কিন্তু কেউ যদি মক্কা মদিনায় 40 লাখ হাজি এক জায়গায় হয়, ঠিক না ভুল? কথা বলেন। কেউ বুকে হাত বেঁধেছে, কেউ বাঁধেনি, কেউ নিচেই হাত বেঁধেছে, কেউ দোয়া করছে, কেউ করেনি, ওখানেই দোয়া হয় না। তো শুনেছেন মক্কায় মারামারি হয়েছে? কথা বলে। মারামারি নাই। আমাদের দেশের কিছু লোকের ব্রেনের দোষ আছে। স্টেজে মারামারি, জলসাই মারামারি, আপনার গ্রামে মারামারি। কি নিয়ে? হাত বাঁধা নিয়ে। ছেলেটা হাত বেঁধেছে, ছেলেটা বুকে হাত বেঁধেছে, আপনার হাত ছেড়েছে, একে মসজিদ থেকে বার করে দাও। নাউজবিল্লাহ। তোমার বাপের মসজিদ নয় ইমাম, তুমি ইমামতি করছো। কেউ কেউ কি মসজিদ থেকে বার করতে পারেন না, এটা মাথায় রাখবেন। চলুন আগে দুজন নবীর বিবি, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। লূত নবী আর নূহ নবী, এরা নিজের বিবিদিকে কিয়ামতের দিনে বাঁচাতে পারবে না। কোরআন বলছে কেন? নবীদিকে অ্যাভয়েড করেছে, আল্লাহকে অবিশ্বাস করেছে। একজন নবীর বিবির আখলাক, লূত নবীর কমকে আল্লাহ ধ্বংস করেছিলেন কওমে লূতের কারণে। কওমে লূতের পাপ কি ছিল? তাদের আকীদা কি ছিল? সমকামী। সমকামী জানেন কাকে বলে? আপনারা মনে করছেন আমাদের এলাকায় সমকামী নাই, তুমি কিছুই জানো না। সব থেকে বেশি মুসলিমদের মধ্যে সমকামীতে লিপ্ত হয়েছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া ডিস্ট্রিক্টের ছেলে। এবং শিক্ষিতরা, ও মূর্খরা নয়, শিক্ষিত। কিসে? সমকামীতে। ধুলিয়ানে আছে, হরিশ্চন্দ্রপুরে আছে। বললে আপনি কি করে জানলেন? প্রত্যেক জায়গায় আমাদের কলেজের স্টুডেন্ট আছে, বন্ধু বান্ধব, যাদের সঙ্গে আমার লিঙ্ক আছে। তারা একটা রেডার আছে, একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে ধরে যে এই এলাকায় কত পার্সেন্ট, কতজন মুসলিম ছেলে সমকামীতে লিপ্ত আছে। সমকামী এত বড় একটা পাপ, আল্লাহ লূত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছিলেন, কোরআনে আছে। ধরে পাল্টিয়ে দাও, তারা অভিশপ্ত। ভারত সরকার আপনার বিরুদ্ধে আইন পাস করেছে, বহুত বড় জাল বিছিয়েছে, আপনি রুখতে পারবেন না জালটাকে, এবং আপনি অনুভবই করতে পারবেন না
যে কি জাল বিছিয়েছে, আপনি ওই জালের মধ্যেই ফেঁসে যাবেন। ফেঁসে গেছে মুসলমান, এবং তারা সেটার নাম দিয়েছে আধুনিকরণ, সেটার নাম দিয়েছে কি স্ট্যান্ডারির নাম দিয়ে বড় বড় পাপে লিপ্ত হয়ে যাবে মুসলমান। ওটা কি মনে করবে দিন? আপনাকে দেখিয়ে দেবো, মালদা টাউনে শিক্ষিতরা বাস করে, ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে, অথচ নামাজ পড়ে। আপনাকে দেখিয়ে দেবো, প্রমাণ দেবো আমি, নামাজ পড়ে 5 ওয়াক্তের, ছেলের জন্মদিন, বিবির বিবাহ বার্ষিক পালন করছে। ইসলামে এগুলো একটাও নাই। কোথা থেকে এলো? ইহুদি আর নাসারাদের কালচার, এগুলো বেঈমান কাফেরের কালচার আপনার কাছে এলো, আপনি ওটাকে স্ট্যান্ডারি বলে নিয়েছেন। যেমন আপনাকে বলে দিই, আজকে মুসলমান আপনার মাথা থেকে পা পর্যন্ত নবীজি প্রত্যেকটা আদর্শ দিয়েছেন, জুতো পরা থেকে মাথার টুপি পর্যন্ত আদর্শ নবীজির। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি কিভাবে রাখবেন, মোষ ছোট হবে, দাড়ি বড় হবে, নখ ছোট হবে, পায়ে টাকনুর ওপরে কাপড় হবে, সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। কে বললে নবীজি কিছু দেয়নি, ইসলাম কিছু দেয়নি? গোটা কোরআনে পৃথিবীর পুরো বায়োডাটা আল্লাহ ভরে দিয়েছেন। কোরআনে আল্লাহ বললেন, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে। আপনি অনুভব করবেন, যদি নবীরা নিজের বিবিকে জাহান্নামে, যদি জাহান্নাম থেকে না বাঁচাতে পারে, আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনি পাপী হবেন, বদ্দিন হবেন, শিরকের মধ্যে ডুবে থাকবেন। আপনি কি করে পরিত্রাণ পাবেন? আপনি কি করে বাঁচবেন? আপনি কি করে নিজেকে বাঁচাবেন? আমি আজকেই একটা জলসা শুনছিলাম বাংলাদেশের একজন শেখের। তিনি বলেছেন, যার বিবি বেপর্দায় থাকবে সে কিয়ামতের দিনে কঠিনভাবে পাকড়াও হয়ে যাবে আল্লাহর কাছে। যার মেয়ে বেপর্দা ভাবে ঘুরে বেড়াবে তাকেও আল্লাহ কিয়ামতের দিনে বড় পাকড়াও করবেন। আপনি কি দাওয়াত দিলেন আপনার পরিবারকে? কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তি, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে বর্গকে বাঁচাও, প্রতিবেশী, পরিবার, সকলকে বাঁচাও। আপনি কি দিলেন? আপনি নামাজ পড়তে বেরিয়েছেন জোহরের সময় গোসল করে, জোহরের নামাজ পড়বেন, রাস্তায় গ্রামের যুবক আড্ডা মারছে, আপনার উচিত এবং আপনার জন্য ফরজ হচ্ছে দাওয়াত দেওয়া তাদেরকে, এই তোরা এখানে আড্ডা মারছিস, নামাজ পড়বি না? তাড়াতাড়ি চল গোসল করে আয়। প্রত্যেক দিন বলুন। বাকি হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনি আপনার কাছ থেকে ফারেক থাকেন। অনেকজন মনে মনে করেন, আমি আমার বিবিকে দাওয়াত দিই রোজ, আমার বিবি নামাজ পড়ে না, আমার বিবি পর্দা করে না। আপনি রোজ বলুন, রোজ দাওয়াত দেন, তারপরে আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি আমার বিবিকে আমার সাধ্যমতো আমি রোজ দাওয়াত দিয়ে গেছি, আমার মৃত্যুকাল পর্যন্ত আমার বিবিকে আমি হকের দাওয়াত দিয়েছি, আমার বিবি মেনে নেয়নি। আল্লাহ বিচার করবেন। তুমি সেদিনে বেঁচে যাবে যে হ্যাঁ আল্লাহ সব জানেন না, জানেন না কথা বলে। আপনার আমার সকলের আল্লাহ খবর রেখেছেন। আল্লাহ কিয়ামতের দিনে ওই জন্যে আপনার কাছ থেকে আপনার বিবির হিসাব চাইবে না। কোরআনে আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমি প্রত্যেকটা মানুষের কাছে 2 জন করে ফেরেশতা নিযুক্ত করেছি, যারা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে। ডান দিকের ফেরেশতা আর বাঁ দিকের ফেরেশতা। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে কাতিব বলা হয়। কিরামান কাতিবিন, তাদেরকে কাতিব বলা হয়েছে, যারা টাইপ করে করে লিখে রাখে। আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে আপনাদের অনেকের গায়ে লাগবে যে মোল্লা মেলার জন্য বলল, এটা বলতে হতো না। আপনি এটা বললেন, এটা বলতে হতো না। বেপর্দাইর জন্য বললেন, এটা বলতে হতো না। আমার ভাই, কিয়ামতের দিনে আপনার পাই টু পাই পাপগুলো একটা একটা করে লেখা থাকবে। আল্লাহ কোরআনে বললেন, ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আমি প্রত্যেকটা নারী পুরুষের হাতে তার আমলনামা দিয়ে দেব। আর আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, তোমরা নিজে পড়ে শোনাও, তুমি নিজের মুখে নিজের হিসেব দাও। আপনি সেদিনে ফেরে পড়ে যাবেন কোথায় পাপ করেছেন। পাই টু পাই, জাররা থেকে জাররা বরাবর আল্লাহর কাছে আপনাকে হিসেব দিতে হবে। এক পরিমাণ যদি পাপ করে থাকেন, সরষে দানার পরিমাণ, আপনার মুখ দিয়ে বেরুবে, জায়গা, সেকেন্ড, স্থান, ঘন্টা, দিন সব লেখা থাকবে। আপনি সেদিনে ফেরে পড়বেন। মানে হিতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। পরের আয়াতে বললেন, হে আমার নবী বলো, যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্যই কামিয়াবি পেয়েছে। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এখানেও আল্লাহ একই কথা উচ্চারণ করলেন। এবং যারা পদভ্রষ্ট, তারা নিজের জন্যই পদভ্রষ্ট হয়েছে, তাদের দায় কারুর নয়। এবং কিয়ামতের দিনে তাদের কোনো রাখওয়ালা থাকবে না, তাদের হিসেব দেওয়ার, তাদের পাশে দাঁড়াবার কেউ থাকবে না, যেহেতু তারা পদভ্রষ্ট হয়েছে। আল্লাহ আমাদিকে পদভ্রষ্টতা থেকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা নামাজ পড়ি না, নিয়ত করেলেন আজ থেকে নামাজ পড়বো। যারা রোজা রাখি না, আজ থেকে রোজা রাখবো। আপনারা কি মনে করছেন আজকে বক্তারা, আমি এতগুলো কথা বললাম কেন বললাম? কেন কোরআন হাদিসের বাইরে আজকে আমাদেরকে যেতে হচ্ছে? আপনার আখলাক আর চরিত্রের কারণে যেতে হচ্ছে, তা না হলে আপনি বুঝতে পারবেন না। এই মোবাইল কিন্তু কোরআনে পাবেন না, হাদিসে নাই। আছে? এ কথা বলেন, আছে? নাই। নবীজির জামানাতে ছিল না। আজকে যখন এসছে, এটা যারা মিস ইউজ করছে সেটাও আমাদেরকে বুঝাতে হবে কোরআনের বাইরে গিয়ে। ঠিক কিনা কথা বলেন? নিয়ে এসে প্রসঙ্গ নিয়ে এসে এই জিনিসটা, মোবাইলটা কারুর জন্য হারাম, কারুর জন্য হালাল। যদি বলেন হারাম কার জন্যে? যে মিস ইউজ করছে। মোবাইল প্রয়োজন নাই, সন্তানকে মোবাইল দিয়েছেন, সেই মোবাইলের দ্বারা আপনার সন্তান পাপে লিপ্ত হচ্ছে। যদি বলেন প্রমাণ, আমার মোবাইলে রেকর্ডিং আছে, শোনাবো না। ছেলেটা নিজের ঠিকানা আমাকে বলে দিয়েছে। কিসে? যুবক ছেলেরা, শিক্ষিতরা। ছেলেটা বলছে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমাকে রাস্তা বলে দেন, আমি এই পাপ থেকে বাঁচবো কি করে? কি পাপে লিপ্ত তুমি? বললে মোল্লা, আমি 5 ওয়াক্তের নামাজও পড়ি, হস্তমৈথনেও লিপ্ত আছি। আমি বললাম তার মূল কারণ এই মোবাইল তোমাকে হারাম করতে হবে। এই মোবাইলের দ্বারা তুমি পাপেতে লিপ্ত হয়েছো। মোবাইল কিভাবে পাপ করিয়েছে শুনেলেন? অতিরিক্ত যে ছেলেরা পর্নো ভিডিও দেখে তাদের ব্রেন হ্যাং হয়ে যাবে, এটা লিখে দেন। তাদের ব্রেন হ্যাং হবে। এবং শুনেলেন, পৃথিবীর বুকে যতগুলো ধর্ষণ হয়েছে এই ভারতের মাটিতে, বেশিরভাগ ধর্ষণ, আপনি খোঁজ নেবেন, পেপার খুলবেন, গুগল খুলবেন, আমেরিকা লন্ডনে মায়ের সাথে জিনা করে, বোনের সাথে জিনা করে বসে, দাদির সাথে জিনা করে। একজন প্লেয়ার আছে, সেই প্লেয়ারটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এর প্লেয়ার, একটা ক্লাবে খেলে, তার নাম হচ্ছে ওয়াইন রুনি, ফুটবল প্লেয়ার, ইংল্যান্ডের প্লেয়ার। সে তার জীবনীর বই লিখতে গিয়ে তার জীবনীতে লিখছে, প্রত্যেক দিন আমি 2 কেজি 3 কেজি করে গরুর মাংস খেত এবং তার ওয়েট ছিল 95 কিলো, হাইটও সেরকম। তো প্রত্যেক দিন 3টে করে নারীর সঙ্গে আমাকে জিনা না করলে আমার পোষাতো না। তো একদিন আমি কোনো মেয়েকে পাইনি, দিয়ে খুশি করে লিখছে আমি আমার দাদির সঙ্গে জিনা করেছি। নাউজবিল্লাহ বলেন। আজ থেকে 1 মাস আগেকার খবর, উত্তর 24 পরগনা না দক্ষিণ, পেপারে ছেপেছে, খবরে এসছে, একটা ছেলে 22 বৎসরের ছেলে 80 বৎসরের বৃদ্ধা মেয়েকে ধর্ষণ করেছে। কারণ ছেলেটাকে যখন ধরা হয়েছে তার মোবাইলে অতিরিক্ত পর্ন ভিডিও পাওয়া গেছে। যারা অতিরিক্ত পর্ন দেখবে তাদের ব্রেনের দ্বারা, সেই চোখটার দ্বারা, সে তার বোনকে দেখলে ব্যভিচারের চোখে দেখবে, তার মাকে দেখলে ব্যভিচারের চোখে দেখবে, তার বিটিকে দেখলে ব্যভিচারের চোখে দেখবে। দেখুন, আমাদের দেশে একটা 80 বৎসরের বৃদ্ধাকে ধর্ষণ করলে আমরা অবাক হয়ে যাই, এরকম কাজ করে দিল। ঠিক কিনা কথা বলেন? করে দেয়। আমাদের প্রতিবেশীতে যদি কেউ আপনার পরকীয়ায় ধরা পড়ে, তাই আমাদেরকে অবাক লাগে, লাগে না? লাগে না? আমরা আশ্চর্য হয়, কি করে একটা মুসলমান ছেলে পরকীয়া করলো, এইরকম কাজ করলো। কিন্তু আমেরিকা, লন্ডন, ব্রিটেন, যেগুলো বেঈমান কাফের ইহুদিদের দেশ, তাদের কাছে মায়ের সঙ্গে জিনা করাটা স্বাভাবিক, বোনের সাথে জিনা করাটা স্বাভাবিক।
লন্ডনের একটা কেস ঘটেছিল, একদম আদালতে চলে গেছে, বাপ আর বিটি। শুনেলেন ইসলাম কত সুন্দর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিলেন। তোমাদের মেয়েরা, মায়েরা শুনেলেন, অনেক মেয়ে বলে আমি আমার ছেলেকে খুব ভালোবাসি, বাসে না? বাসে না? বাচ্চা ছেলে হলে ছেলেকে ভালোবাসে মা, স্বাভাবিক। তো ছেলের বয়স 7 বছর পেরিয়ে গেলে মায়ের কাছ থেকে বেটার বিছানা আলাদা করে দাও, এটা ইসলাম। একসাথে আর শোয়া যাবে না, হারাম। দ্বিতীয় নম্বর, কেউ যদি বলেন আমি আমার বিটিকে ভালোবাসি, তোমার বিটির ভালোবাসা জায়েজ আছে, 7 বছর বয়স পেরিয়ে গেলে তোমার বিটির সঙ্গে তোমার বিছানা আলাদা করে দাও। বাপের সঙ্গে বিছানা আলাদা করতে হবে, একসাথে শোয়াটা হারাম। কেন? পার্লামেন্টে আপনার আদালতে দাঁড়িয়ে বাপ আর বিটি বলছে আমরা একে অপরকে বিবাহ করব। আদালতের জজ জিজ্ঞেস করেছে কেন, কি এমন সিচুয়েশন এলো? বলে আমার স্ত্রী মরে যাওয়ার পরে আমার এই 5 বছরের মেয়েকে আমি আমার কাছে মানুষ করেছি শুইয়ে, আমরা একসাথে শুতে শুতে জানি না বাপ বিটি কখন নিজেরাই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ঘটনা কেন ঘটলো? দেখুন, ইসলাম আগে থেকে অ্যাভয়েড করে দিয়েছে যে এই জায়গা থেকে দূরে থাকুন। কোরআন শুনেলেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা এত সুন্দর আদেশ দিলেন নবীজিকে যে তুমি তোমার উম্মতিকে বলে দাও, ব্যভিচার করা তো অনেক দূরের কথা, পরকিয়া করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় ওই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না, রাস্তা বদলে লাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ আদেশ দিলেন। আপনি আজকে ভেবে দেখুন, হাজার হাজার মুসলমান আজকে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, যার কারণ হচ্ছে মোবাইল। আমি একটা জলসাই বলেছি, একজন দেখলাম কোনো মেয়ে ছেলে কমেন্ট করেছে, যাই হোক জানি না কোথাকার, আমি দোয়া করি আল্লাহ তাকে হিদায়েত দেখ। আমার কথা হয়তো তার বুঝে আসেনি, কিংবা সে এই পাপে লিপ্ত নয়, কিন্তু যে মেয়েরা ফেসবুক চালায়, যে মেয়েরা হোয়াটসঅ্যাপ চালায়, এই মেয়ে যদি তাহাজ্জুদ গুজার হয় তাও কিয়ামতের দিনে পেরোনো দুর্দায় হয়ে যাবে। যদি বলেন কেন, আজকে আপনি ভেবে দেখুন, লন্ডন থেকে একটা মেয়ে উড়ে চলে এলো আরামবাগের মাটিতে, লন্ডন থেকে। কিসে? প্রেমের টানে। প্রেমটা হয়েছে ফেসবুকের মাধ্যমে, কিন্তু ডাইরেক্ট কলে নয়, ফেসবুক মেসেঞ্জার, সেখান থেকে। ফেসবুক কিন্তু ওয়ার্ল্ড ফেমাস, গোটা ওয়ার্ল্ডে আছে ফেসবুক, গোটা ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ হবে আপনার মেসেঞ্জারে। দ্বিতীয় নম্বর, বাংলাদেশের একটা মেয়ে কলকাতায় চলে এলো 24 পরগনায়। কিসে? মেসেঞ্জারে প্রেম, ফেসবুকের দ্বারা। আপনারা দেখলেন কিছুদিন আগে আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো ছুটে বেড়াচ্ছিল কিসে? সীমা হায়দার বলে একটা পাকিস্তানের মেয়ে, সে তার স্বামীকে ছেড়ে ছেলে পিলে নিয়ে ভারতে চলে এসছে, ঠিক কি না? কথা বলেন। তাকে নিয়ে ছুটে বেড়াচ্ছিল কিসের মাধ্যমে? এই ফেসবুকের মাধ্যমেই গার্লফ্রেন্ড হয়েছে। তো আপনি এরকম আমাদের সমাজে হাজারো মানুষ আছে। দ্বিতীয় নম্বর, আপনি আপনার এই এলাকায় খুঁজবেন, আমি ইয়াসিন বলে গেলাম, পেয়ে যাবেন। যদিও তারা গোপন আছে, অনেকজন প্রকাশ্যে আছে, তারা পয়সাওয়ালা হোক, শক্তিশালী হোক, তার লাঠির জোর থাকুক, কেউ তাদেরকে কিছু বলতে পারে না। কেন? তারা কি পাবে? লোকের বউকে নিয়ে পালিয়েছে আমাদের সমাজে অনেক লোক বাস করছে, অথচ তার আগের স্বামী তাকে তালাক দেয়নি, ছাড় দেয়নি। এই শরীয়ত যদি জিজ্ঞেস করেন ইসলাম, ওই মেয়েটা জিনা করছে, ওই ছেলেটাও জিনা করছে। আগের স্বামী তাকে ডিভোর্স দিবে, তালাক দিবে, তালাক হওয়ার পরে ইদ্যত পালন করবে, তারপরে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পাবে। যদি বলেন এর মধ্যে, ইসলামের মধ্যে বিজ্ঞান সমতুল্য কথা কি আছে? আল্লাহর কসম, অনেকজন, অনেক ধর্মের মানুষ বলে ইসলামে ইদ্যত পালন কেন আছে? স্বামী মরে গেলে ইদ্যত পালন করতে হয় না? হয় না? ইদ্যত পালন আছে। স্বামী ছাড় দিলে ইদ্যত আছে। মায়েরা শুনবেন ভালো করে, যারা মনে করেন, শুনেলেন একটা স্বামী যদি আজকে কোনো বিবিকে ছেড়ে দেয়, কালকেই বিয়ে করতে পাবে, অসুবিধা নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বাচ্চা স্বামীর পেটে পয়দা হয় না মেয়ের পেটে? নারীর পেটে পয়দা হয়, স্বামীর পেটে নয়। স্বামী এবং স্ত্রী মিলনের দ্বারা স্ত্রীর পেটে বাচ্চা পয়দা হয়। শুনেলেন ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদ্যত এই জন্য রাখা হয়েছে ইসলামে,
বিজ্ঞান বলছে, বিজ্ঞান বৈজ্ঞানিকরা গবেষণা করেছে কিসের ওপরে? ইসলামের এই কথাটার ওপরে যে একটা মেয়ে ছাড় দেওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করে। কেন? স্বামী মারা যাওয়ার পরে কেন ইদ্যত করে শুনেলেন? স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে তার ভ্রূণটা 3 মাস পর্যন্ত স্ত্রী জরায়ুতে থাকতে পারে, থাকে। দেখবেন কোনো মেয়ে ধর্ষিত হয়েছে, তার সঙ্গে সহবাস করেছে, 1 মাস পরে কেস ফাইল হলো, ডাক্তাররা মেডিকেল চেক আপে ধরে নেয় মেয়েটার সঙ্গে মিলন হয়েছে, ঠিক কিনা কথা বলে? মেডিকেল চেক আপ হয় 1 মাস পরে, 2 মাস পরে ধরা পড়ে যায়। ইসলাম এত সুন্দর যে 3 মাস 3 হায়েস পেরিয়ে গেলে ওই ভ্রূণটা থাকার ভয় থাকে না। তারপরে যে স্বামী গ্রহণ করবে, বাচ্চা হলে তারই বাচ্চা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে মুসলমান কোথা থেকে পেল? এরা দেখলে ইহুদি আর নাসারাদের কালচার। ভারতে জানেন পরকিয়াকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, পরকিয়া জায়েজ আছে। কোথায়? ভারতের মাটিতে, ইসলামে নয়। আমি ভারতের কথা বলছি, ভারত সরকারের আইনে পরকিয়াকে জায়েজ করেছে। এটা কিসের জন্যে? আপনার আমার ঈমান ধ্বংস করার একটা বড় ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্র। কেউ যদি এই সময় থানায় যায়, আমার বিবি অমুকের সঙ্গে পরকিয়া করেছে, তোমাকে বলবে কিচ্ছু আইন নাই, ঘর চলে যাও, ওই বিবিকে নিয়ে ঘর করগা, যা পারবি করগা। সরকারি আইন নাই, আপনি ফেরে পড়ে যাবেন। সরকারি আইন নাই, কেন? পাস করিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজকে কিয়ামতের আলামতগুলো একটা একটা করে প্রকাশ হচ্ছে। আমার ভাইজান, কি বলবো, দুঃখের কথা, নবান্ন সার্কুলার জারি করে দিয়েছে, কেন্দ্র থেকে পাস করিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে ভারতবর্ষের যে কোনো মেয়ে, কোন কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে আর কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে। পেট ভাড়া মানে আপনার সন্তান বাঁদির পেটে জন্ম হবে। একজন আর্টিস্ট মুসলমানদের, তার একটা ছেলে হয়েছে, তার ঘরে বাঁদির পেটে 20 লাখ টাকা দিয়ে পেট কিনেছে, তার পেটে তার বাচ্চা, তার বীর্য ভরে দিয়ে বাচ্চা নিয়েছে। ইসলাম বলছে এই বাচ্চাগুলো হারাম, নাজায়েজ আওলাদ, ইসলাম নিষেধ করেছে। আপনার কাছে এলো কি করে? কাল এমন একটা দিন আপনার কাছে ঘনিয়ে আসছে, আপনি জায়েজ মনে করে ওই বাচ্চাগুলো হালাল মনে করে আমাদের সমাজে চলবে। নিজের বিবিকে স্মার্ট রাখার জন্যে, নিজের বিবিকে সুন্দর রাখার জন্যে, পয়সা হবে, সম্পদ হবে, টাকা থাকবে, নিজের বিবিকে সুস্থ রাখার জন্যে, স্মার্ট রাখার জন্যে কাজের মেয়ের পেটে পয়সা দিয়ে বাচ্চা নিবে আর সেটাকে নিজের সন্তান বলে পালবে। শরীয়ত বলছে এই বাচ্চাটা হারাম এবং নাজায়েজ বাচ্চা। টেস্ট টিউব যাদের বাচ্চা হচ্ছে না, মোবাইলে অ্যাড দিচ্ছে, টিভিতে অ্যাড দিচ্ছে, পেপারে অ্যাড দিচ্ছে। কলকাতার অ্যাপেলো থেকে বড় বড় ডাক্তারখানাগুলো, হসপিটালগুলো, কিসের অ্যাড? যারা নিঃসন্তান, যাদের বাচ্চা হয়নি, তাদের আর চিন্তা নাই, দুশ্চিন্তা, তাদের চিন্তা দূর করে দেন। কেন? টেস্ট টিউব, মেশিনের বাচ্চা। আপনার বীর্য নিবে, অন্য একটা মেয়ের বীর্য নিয়ে মেশিনে তার ভ্রূণটা তৈরি করে আপনার স্ত্রীর পেটে সিজার করে ভরা হবে। 7 মাস পরে ওই বাচ্চাটাকে তুলে নিয়ে মেশিনের মধ্যে কাঁচের ঘরে রেখে তাকে 1 বছর বয়স করে আপনার হাতে তুলে দিবে। যদি শরীয়তকে জিজ্ঞেস করেন, ইসলামকে, এই বাচ্চাটা কেমন? এই বাচ্চাটা নাজায়েজ এবং হারাম বাচ্চা। ইসলাম বলছে, আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা। এই নয়, আরো কতগুলো পাপ এসে দাঁড়িয়েছে, শুনেলেন, আজকে দেখেলেন আল্লাহর কৃপা। এই যে আলেম দিকে দেখছেন মুখে দাড়ি, এই কোরআন, এই মাদ্রাসা মসজিদের বরকত, আলেম উলামার বরকত, আমার রসুলের বরকতে ভারতের মাটিতে এখনো একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটাও নেই। কিন্তু লেখেলেন আগামীতে চলে আসবে। মুসলমানদের নেই। আপনাকে দেখিয়ে দিচ্ছি পৃথিবীর কিয়ামতটা কত কাছে। যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে আমাদের দেশে, সেইখানে কোনো চাষিবাসীর মা নেই, ডাক্তারের মা আছে, প্রফেসরের মা আছে, ইঞ্জিনিয়ারের মা আছে, আইপিএসের মা আছে, জজের মা আছে, উকিলের মা আছে, নেতা মন্ত্রীর মারা আছে। চাষিবাসীর মারা নাই। যারা সকালবেলায় রাতের বেলায় খানা খেয়ে এসার নামাজ জামাতে পড়লেন, বিবির দস্তরখানে খানা খেলেন, আর বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাতে পারলেন,
তারা ফজরে উঠে চোখের পানি ফেলাবেন, আল্লাহ সারা রাত্রি আমার বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছি, আপনি নেকি পাবেন। কলকাতায় চলুন, দিল্লি, বোম্বাই, আমি আমার দেশের কথা বলছি, বিদেশে পড়ে যাব, নিজের বউ বাড়িতে পড়ে আছে, সে কুকুরকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর হারামখোর স্বামী রাত দুটোই মদ খেয়ে বাড়ি ঢুকছে, সে সুপার উপরে শুয়েছে আর বউ শুয়েছে কুকুরের সাথে। যাদের বউরা কুকুরের সাথে শোয় তাদেরকে আপনারা স্ট্যান্ডার্ড বলছেন? যাদের বিবিদের রাত কাটে কুকুরের সাথে তাদেরকে আপনারা বলছেন এরা আধুনিক যুগে? আল্লাহর কসম, 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন, কোরআন খুলেন সূরা বনী ইসরাঈল, আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বুঝালেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মায়েরা শুনবেন, ভাইয়েরা, তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার মা বাপের খিদমতের জন্যে শব্দটুকু ব্যবহার করো না। দেখবেন আমাদের সমাজের কিছু লোক আছে, বাপ যদি বিছানায় 2 বার 3 বার পিশাব করে, অনেক লোকরা কি বলে, 1 মাস বাপ বিছানায় পড়ে আছে, শালা বুড়াটাকে নিয়ে চলে গেলাম, মরে গেলে ভালো হতো। লোক আছে না, না এরকম বলে বাপের জন্যে। এই ভাষা যে বলল, তোমার ওপর থেকে আল্লাহর দয়া আর কৃপা উঠে যাবে। তুমি নাফরমান বান্দা আল্লাহর, তুমি ভুলে গেলে তোমার মা বিছানায় একবার পিশাব করেছে, বিবির কথা শুনে বিবি বললে বাড়িটা নোংরা হচ্ছে, মাকে তোমার ছাগলের কাছে দাও, বাড়ির বাইরে উঠোনে দাও। হাই রে যুবক, তুমি নিজেকে মুমিন বলে পরিচয় দাও। হাই রে যুবক, তুমি নিজেকে নামাজি বলে মৌলবীর কাছে পরিচয় দাও। আর মাকে বার করে কামরা থেকে বার করে দিলে বিবির কথা শুনে, যে মায়ের কোলে তুমি 5 বার পিশাব করেছ, মা 5টা শাড়ি পাল্টিয়েছে, একবারও বলেনি ঘরটা নোংরা হচ্ছে, বাচ্চাটাকে আজকে শীতকালে বাইরে শুইয়ে দিই। রমজানুল মুবারকের মাসে রোজা রেখেছেন, বিবিকে নিয়ে ছেলেকে নিয়ে ভোরের বেলায় সাহারি খাচ্ছেন গরম ভাত রান্না করে, আর বুড়ো বুড়ি মা বাপ 4টা বেটাকে পেটে ধরেছে, এক কোণে পড়ে আছে, ঠান্ডা ভাত দিয়ে সাহারি খাচ্ছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি 4টা বেটা পেলেছি, কেউ আমাকে এক মুঠো গরম ভাত দেয় না। সেই মা বাপের যারা দুয়ার আশা করেন, যারা জান্নাতের আশা করেন, কাগজ থাকে তা লিখে নেন, জান্নাতের খুশবু পর্যন্ত পাবেন না, লিখে নোট করে নিয়ে যান। কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমাদের দিকে রহমের চোখে তাকাবে না, তাহাজ্জুদ গুজার হবে, তোমার তাহাজ্জুদ ফেল মেরে যাবে, আল্লাহর কাছে মকবুল হবে না। যে মা বাপ, তোমার বাপ হরিশ্চন্দ্র বাজারে সবজি বিক্রি করতে গেছে ভোর 3টেই উঠে, সকালে 8টায় বাড়ি ফিরবে, 2টো জিলাপি কিনেছে, 2টো রসগোল্লা কিনেছে, খাবে, মনে পড়েছে প্লেটে নিয়ে আমার বাড়িতে আমার আব্দুল জব্বার আছে, আব্দুল সাত্তার আছে, নিজের জানে দেয়নি, দোকানিকে বলেছে ভাই এটা একটা প্যাকেটে ভরে দে। সেই বাপ যে নিয়ে এসে তোমার মুখে তুলে দিল, সেই বাপের জন্য 5 টাকার ট্যাবলেটের প্রয়োজন পড়েছে। বড় বেটা বলছে মেজোকে জিজ্ঞেস কর, মেজো বলছে বড়কে জিজ্ঞেস কর, বড়কে বলো। কেউ টাকা দেয় না 5 টাকা, সেই বাপের মহব্বত। আপনি বাপের জন্য কষ্ট প্রকাশ করেন যে আমার বাপ মরে গেলে ভালো হয়, ভেবে দেখো বড় কষ্টের বিষয়। আপনি জান্নাতের আশা করেন, নিজেকে মুমিন বলেন, কেমন করে বলেন? বাবারা শুনে যান, আল্লাহ কিয়ামতের দিনে সব থেকে কঠিন হিসেব যেটা নিবেন, সেটা বান্দার হকের নিবেন। আল্লাহর হক নামাজ, নামাজের মধ্যে যদি আপনার কমি থাকে, আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস, হাদিসটা শুনেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা নোংরা জঘন্য মেয়ে, মানে পতিতালয়ের মেয়ে, পতিতালয়ের মেয়ে নোংরা না নোংরালয়? আমরা সকলে জানি পতিতালয় বৃদ্ধি যারা দেহ ব্যবসা করে, ওই মেয়েরা জাহান্নামে যাবে, ঠিক কি না? কথা বলেন, ইস্তেগফার না করলে। এই মেয়েটা হাদিস শরীফের মধ্যে আছে, এই মেয়েটা নিজের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, একটা ইঁদারা ছিল, ইঁদারা মানে কুয়া, তো কুয়ার পাশে
একটা কুকুর পিপাসার্ত হয়ে জিভটা বার করে, কুকুরে হাঁপায় না, কথা বলে, হাদিসে এই শব্দই ব্যবহার করা হয়েছে। সেই কুকুরটা হাঁপাচ্ছে মানে পানি না পেলে মারা যাবে। সেই মেয়েটা নিজের চামড়ার পায়ের মোজাটা খুলে নিজের ওড়নার সঙ্গে বেঁধে ওই ইনারার মধ্যে, কুয়োর মধ্যে ডুবিয়ে সেই পানি তুলে কুকুরকে পান করিয়েছে। কুকুরের প্রাণ বেঁচে গেল। এই মেয়েটা জান্নাতি। চলে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন আর একটা মেয়ে, নামাজি মুসল্লি দিনদার মেয়ে, সেই মেয়েটা অন্যায়ভাবে একটা বিড়ালকে হত্যা করেছে, যার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দেয়। আমাদের সমাজের লোক বুঝে না, মনে করে আমি নামাজ পড়ছি, ভালো লোক। আমার ভাই শুনেলেন, কিয়ামতের দিনে আল্লাহ বান্দার হকটা আগে নিবেন। আল্লাহর হক মেরেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে, কিন্তু ভাইয়ের হক মেরেছ, কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে। বোনের হক মেরেছ, পাকড়াও হয়ে যাবে। প্রতিবেশীর হক মেরেছেন, পাকড়াও হয়ে যাবেন। আপনার সন্তানের হক মেরেছেন, পাকড়াও হয়ে। অনেক বাপ আছে, আমার ছেলে আমাকে ভাত দেয়নি, অর্থাৎ আমার ছেলে যখন আমাকে ভাত দেয়নি, তখন আমার ছেলেকে, আমি বড় ছেলেকে কিছুই দেবো না, সব ছোট ছেলেকে লিখে দেবো। তুমিও তো সেই একই ক্যাটাগরির মা, তুমিও তো অন্যায় করলে। তুমি তোমার কাছ থেকে ফারেক থাকো, আমি আমার সমান হক সন্তানকে বুঝিয়ে দেবো। যদি কোনো বাপ মা সন্তানকে দুই দুই করে, সেই মা বাপও কিয়ামতের দিনে রেহাই পাবেন, আল্লাহর কাছে হিসেব লাগবে। কোনো একটা ভাই চাকরি করে, তো সেই চাকরিজীবী ভাই বললে, আব্বা আমাকে জমি জায়গা লাগবে না, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, অনেক বেতন, তুমি বড় ভাইকে সব দিয়ে দাও। ছোট ভাই বলল জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কেন ভাই অনুমতি দিয়েছে। কিন্তু ভাই জানে না, আমাদের দেশের কিছু লোক আছে তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেক দিন, মাকে ডাক্তার দেখানোর নাম করে হরিশ্চন্দ্রপুরে গিয়ে নিয়ে মায়ের জমিটা নিজের নামে লিখে চলে এসছে। কেউ জানে না, মা যখন মারা গেছে, ভাই বলছে বড় ভাই এসে, ভাই চল জমিটা ভাগ করব। এরপর ভাগ বাটোরা করলে মা তো মরেই গেল, মা নেই। সে তখন বলছে ভাগ বাটোরা কি? বলে কেন? বলে মা তো আমার নামে লিখে দিচ্ছে। কখন লিখলো? বলে লিখে দিয়েছে আমাকে। ও জানেই না তুমি ফার্স্ট কাতারের নামাজি, লুকিয়ে মায়ের কাছ থেকে জমি লিখে নিয়েছো, ঠকিয়ে ভাইকে। কিয়ামতের দিনে পাকড়াও হবে। কোরআন শুনে যান, সূরা নিসা 2 নম্বর আয়াত, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। হে নবী বলো, তোমরা এতিমের মালকে ভক্ষণ করো না, এতিমের মালের সঙ্গে তোমার মালকে ওদল বদল করো না। ভাই মারা গেছে, ভাইয়ের সন্তান আছে, ভাইয়ের সন্তান ছোট, তার মালগুলোকে আগলিয়ে ধরে চাষবাস করে ভাইপো যখন প্রাপ্তবয়স্ক আসবে, বালিগ হয়ে যাবে, তার মাল তাকে বুঝিয়ে দাও। ভাইপো তোমার 5 বিঘে জমি ছিল, আমি চাষ করেছি, এই 15 বছর চাষ করছি, এই খরচা খাতায় লেখা আছে, এই খরচা লিখেছি, এটা খরচা হয়েছে, এই টাকাটা তোমার জমা আছে আমার কাছে 7 লক্ষ টাকা। তুমি যেদিনে নিবে সেদিনে আমার কাছে নিয়ে নেবে, আমার কাছে রাখা আছে, তোমাকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, তুমি তোমার সম্পত্তি বুঝে নাও। কিংবা তোমার টাকা থেকে 2 কাঠা জায়গা তোমার নামে কিনে দিয়েছি, এই দেখো দলিল, এটা তোমার নামে। আমি বলে যাচ্ছি, নামাজ যদি একটু কমই হয়, আপনি এতিমের মাথায় হাত রাখার কারণে পেরিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যারা নামাজ পড়েন না হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজ আজ থেকে পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের নামাজ যেন জীবনে কাজা না হয়।